আমরা কিছুক্ষণ আগে 5:30 নাগাদ ঠাকুরিয়া লেকে এসেছিলাম, ঠিক আছে। তারপরে আসার পরে সবকিছু নর্মালি ছিল। কিছু কয়েকটা মেয়ে সামনে আসে, তারা নর্মালি নিজেদের মতো আজকে ফ্রেন্ডশিপটা মানাতে থাকে। কিন্তু আমরা যখন বেরিয়ে যাচ্ছি, তারপরে যখন আমরা ব্যাক করে আসি, এসে তাদের সামনে বসি, তারা কন্টিনিউয়াসলি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে থাকে। তো আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে, এবং সে শুধু বলতে থাকে না, সে একজন হিন্দু মেয়েকে দিয়ে জোর করে বলাতে থাকে। এবং আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং শুধু নর্মাল ভাষাতে বলে যে তোমরা এটা এটা কেন করছো, এটা কি কোনো রিলিজিয়াস প্লেস যে তোমরা এখানে এসে এরকম আল্লাহু আকবার বলে চিৎকার করছো। তো আমরা লিটারালি নর্মাল কথাবার্তা বলতে থাকি যে আমরা এখানে কেন, আমরা আজকে এখানে ঠাকুরিয়া লেকে এসে নিশ্চয়ই জয় শ্রীরাম বলে চিৎকার করতে পারি না, রাইট? তো তুমি আমার সামনে বসে তেমনি আল্লাহু আকবার বলে চিৎকার করতে পারো না। তো তারা তো কন্টিনিউয়াসলি তর্ক করতে পারে যে এটা আমাদের জায়গায় আমরা করতেই পারি, আমরা সব জায়গায় আল্লাহু আকবার বলতে পারি। তো আমরা তাদের ঝগড়াটা সামলে লিটারালি বেরিয়ে আসছিলাম। কিন্তু তারপরে তারা কল করে কিছু ছেলেকে, কিছু ছেলে এসে তারা এসে লিটারালি আমাদের যে অপোজ করছিল তাকে মারে। আপনারা বলুন, আমরা কোথায় বাস করছি? এটা কি বাংলাদেশ? আপনি কি আজকে বাচ্চার কাছে গিয়ে বলতে পারবেন জয় শ্রীরাম? আমি সেটা নিয়ে কোনো অপোজ করছি না। আপনারা যখন দেখছেন যে আপনার সামনে কেউ লিটারালি করছে, যে এটা তো কোনো রিলিজিয়াস প্লেস না যে আপনার আল্লাহু আকবার বলে চিৎকার করবেন। উল্টে আপনারাই ঝামেলাখানা করছেন, তারপরে আপনারাই লোক আনছেন, ও লোক এনে আপনারা আবার আমাদেরকে পিটাচ্ছেন। এটা কি হচ্ছে? এটা কি বাংলাদেশ? আমরা কোথায় বাস করছি? জাস্ট এদেরকে তো পুলিশ ধরবে না, তারা সঙ্গে সঙ্গে সেই প্লেসটা ছেড়ে চলেও গেল। আমরা যে কিছু করবো তার মধ্যে তারা সঙ্গে সঙ্গে প্লেসটা ছেড়ে চলে গেল, কারণ তারা জানে যে তারা কি ভুল করছে। তারা চলে গেল। এদেরকে লিটারালি আমাদের সিএম এদেরকে এখানে থাকার জায়গা দিচ্ছে। কি কোথায় আছি আমরা এখানে? হ্যাঁ, আমরা ঠাকুরের লেকে অব্দি আসতে পারবো না? বাক্সের কাছে যাচ্ছি না আমরা, তাহলে আমরা ঠাকুরের লেকেও আসতে পারবো না? আমরা কি বাড়িতে বসে থাকবো?